সুপ্রভাত সকলকে। এটা হচ্ছে পালামৌ টাইগার রিজার্ভের ভেতরের স্টে, মানে ফরেস্ট রেস্ট হাউস। স্পেসিফিক্যালি আমরা যেটায় আছি সেটা হচ্ছে ট্রি হাউস, লাইক দ্যাট। এখানে বানানো, মানে নামটা ট্রি হাউস, হয়তো পিলারগুলো ট্রির মতো দেখতে বলে, বাট ফিল ইটস বিউটিফুল। এটা হচ্ছে জঙ্গলের ভেতরের রাস্তা, ভেতরের বলবো না, এখান থেকে ট্রি হাউস থেকে রাস্তাটা সোজা গেছে নদীতে। ওই এরিয়াটা হচ্ছে নদী। অ্যান্ড এই গাছগুলোতে পাখি ভর্তি, পাখি আর হনুমান। এখন বাজে সকাল 7:05, আর ওই গাছে যত পাখি দেখছেন সব হচ্ছে কপার স্মিথ বারবেট, মানে অনেক রয়েছে। একটা লাইনেট বারবেট বা ব্রাউন চিক বারবেট দেখলাম, আমি নামটা এক্স্যাক্টলি কনফার্ম করতে পারছি না, ছবি দেব, কেউ জানলে বলবেন। আর এই গাছে বাঁদর ছিল কিছু, তারা এখন চলে গেছে। আর ইনি হচ্ছে সারা রাত ধরে আমাদের পাহারা দিয়েছেন, এই ডোগেশ। এর জন্যই স্পেসিফিক্যালি বাঁদরগুলো এই এরিয়ার ওপরে আসেনি আমার যেটা মনে হয়, কারণ কুকুরের একটা গন্ধ আছে অ্যান্ড তারা কুকুরকে ভয়ও পায়। আর বেশি কিছু বলার নেই সকাল সম্বন্ধে। সকালটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। রাত্রেবেলার অভিজ্ঞতাও খুব সুন্দর। উডেন ফিনিশ হোম ইনসাইড, ইন্টেরিয়ারটা এভাবেই করা। জাস্ট অল্প করে দেখিয়ে দিই। তো সেক্ষেত্রে ঠান্ডাটা প্রায় লাগেনি বললেই চলে, যেরকম বাইরে ঠান্ডা আছে বা রাত্রেবেলা ঠান্ডা পড়েছিল। অনেক বারবার উড়ে গেল। ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন আলোর অবস্থা খুবই খারাপ, খুব ভালো ছবি আসেনি। আর পিছন দিকে আকাশ, তো বুঝতেই পাচ্ছেন যারা ছবি তোলেন তারা রিলেট করতে পারবেন যে এই সময় ছবি বেস্ট কোয়ালিটি দেয় না। তো চলুন একটু বেলার দিকে আবার আপনাদের সাথে কথা বলা যাক। এই হচ্ছে আমাদের এই দুটো ট্রি হাউসে দুটো রুম রয়েছে, তার পিছন দিকের বা সাইডের এরিয়া বলতে পারেন। পিছন দিকের এরিয়াটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই রুমে আমার দিদি জামাইবাবু আছেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাঁদর, ডোগেস চলে এসছে। এটা হচ্ছে পিছনের এরিয়াটা।